জুলুক থেকে জানাই সুপ্রভাত। একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। আগের দিন দেখলে আমরা জুলুকে এসে নাইট স্টে করলাম। আজ আমরা এই ট্যুরের মেন আকর্ষণের দিকে এগিয়ে যাব। প্রায় আমরা 14,140 ফুট উচ্চতায় উঠব। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। গরম গরম ম্যাগি সার্ভ করা হয়েছে। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। পাহাড়ি রাস্তায় সকালবেলা হালকা ঠান্ডা রোদ, এর মধ্যে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে যেতে যেতে আমরা প্রথমে পৌঁছলাম এমন একটা স্পটে, যেটা এই সিল্ক রুট ট্রিপের ফার্স্ট ভিউ পয়েন্ট বলতে পারো জুলুকের পর। এখান থেকে জিগজ্যাগ রোডটা পুরোটা দেখা যায় না, কিছুটা অংশ দেখা যায়। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে লুংথাং ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে প্রায় 11,500 ফুট উচ্চতায় এই ভিউ পয়েন্টটা। চলো একটু এখান থেকে যে মেন আকর্ষণটা সেটার দিকে এগিয়ে যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘার বেশিটা দেখতে পাচ্ছি না আমরা। আরও সকাল সকালে এলে যদি তোমরা আসতে পারো, কাঞ্চনজঙ্ঘা অনেকটা দেখতে হবে। আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে, ওর অতটা দেখা যাচ্ছে না। আশা করি নেক্সট ভিউ পয়েন্ট থেকে একটু ভালোভাবে দেখবো আমরা। ওই যে দেখো নিচে দেখা যায় জিগজ্যাগ রোডের কিছুটা অংশ। এটাকে হাফ জিগজ্যাগ বলে থাকে এরা। এই জিগজ্যাগ রোড হচ্ছে সিল্ক রুট যে টোটাল রোড তারই একটা পার্ট। চলো এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নীল আকাশের মাঝে পাহাড়, এক অদ্ভুত মুগ্ধতা আর সুন্দরতা। ওই যে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। জিগজ্যাগ রোডের কিছুটা অংশ। এই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠছি। জুলুক থেকে জিগজ্যাগ রোড হয়েই আমরা আস্তে আস্তে 14,140 ফুট উপরে উঠবো। এবার আমরা এসে গেছি 11,500 ফুট থেকে প্রায় 11,750 ফুট উচ্চতায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রূপটা আরও ভালোভাবে দেখা যায়, কিন্তু যেহেতু আমরা একটু বেলা করে ফেলেছি তাই পুরোটা দেখতে পাবো না, যেটা তোমাদের আগেই বললাম। তবুও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই যে আমরা ভিউ পয়েন্টে আছি, এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা পুরো জিগজ্যাগ রোডটা দেখতে পাবো। তোমাদের তো আগেই বলেছি জিগজ্যাগ রোড হচ্ছে সিল্ক রুটের একটা পার্ট, যেটা সিকিমের অবস্থান করছে। বা ছোটবেলায় আমরা পড়েছিলাম এই সিল্ক রুটের গল্প। বাদ দাও, পরে আগে তোমাকে কাঞ্চনজঙ্ঘাটা দেখো।
কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। চলো নেক্সট ভিউ পয়েন্টে যেতে যেতে তোমাদের বলছি এই সিল্ক রুটের গল্পটা কিছুটা, যেটা আমার জানা আছে। 2nd সেঞ্চুরি বিসি থেকে 15th সেঞ্চুরি এডি প্রায় 6437 কিলোমিটার লম্বা এই রাস্তা তৈরি করা হয়। সেই সময় সিল্ক প্রথম চীন বানিয়েছিল এবং তার সিল্কের উপর চীনেরই আধিপত্য ছিল, কিন্তু পরে তারা সেটা যখন এক্সপোর্ট করতে শুরু করে নিজেদের ব্যবসার খাতিরে এই রাস্তা তৈরি করা হয়। 130 বিসিতে হ্যান ডাইনেস্টি অ্যান্ড জাং কোয়েনের উদ্যোগেই এই রাস্তাটা তৈরি হয়। এই রাস্তাটা চীনের সাংহাই থেকে গ্রেট ওয়াল হয়ে পামির মালভূমি, আফগানিস্তান, লেভান্ট হয়ে লেভান্ট অবধি আছে। তারপর ওখান থেকে এটা মূলত চীন আর ইউরোপের মধ্যে কানেক্টেড, যেহেতু লেভান্টের পর থেকে মেডিটেরিয়ান সিটা শিপের মাধ্যমেই পার করে ইউরোপকে কানেক্ট করা হয়। এই সিল্ক রুট নামটা প্রথমে সিল্ক রুট ছিল না, সিল্ক রোড ছিল। এই নামটা 1877-এ জার্মান ট্রাভেলার অ্যান্ড জিওগ্রাফার বারন ফার্ডিন্যান্ড ভন রিচেটহোফেন এই নামটা তার একটি গ্রন্থে উল্লেখ করে। সিল্ক রুটের গল্প শুনতে শুনতে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, পাইকাং ডিস্ট্রিক্টের নাথাং ভ্যালি। এখন এরকম শুকনো দেখছো, বছর অন্য সময় এলে এখানে রডোডেনড্রন ফুল পুরো ভর্তি হয়ে থাকে। এটা প্রায় 13,500 ফুট উচ্চতায়। এর একটা অন্যতম বিশেষত্ব আছে। 1888 মে 21 এখানে ব্রিটিশ ভার্সেস তিবেটিয়ানদের 3 ঘন্টা ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ব্রিটিশরা হেরে গেছিলেন। এখানে একটি গ্রাম আছে, সেই গ্রামে সেই ব্রিটিশ সোলজারদের কবর তোমরা দেখতে পাবে। আমরা সেখানে যদিও যাইনি। দেখো এর চারপাশটা। এই সময় যখন এখানে বরফ পড়ে, তখন এইখানে যেগুলো আমরা সবুজ দেখছি বা সূক্ষ্ম জায়গা দেখছি, সব পুরো বরফে আবৃত হয়ে থাকে। কিন্তু আমাদের লাক খারাপ, আমরা দেখতে পারলাম না এখানে বরফটা। আশা করি 14,140 ফুট উচ্চতায় গিয়ে দেখতে পাবো। এটা ভ্যালি পুরো স্নোতে ভরা থাকে এটা। তোমরা সিল্ক রুটের এই জিগজ্যাগ রুটটা থেকে বুঝেছো কখন আমরা উপরে কখন আমরা নিচে, এইভাবেই আসছি। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় 13,123 ফুট উচ্চতায়। রাস্তা আরো চওড়া করছে, হ্যাঁ এই দিকেরটা হয়ে গেছে, নিচেরটা এখনো কাজ চলছে। এদিকটা ধরো কমফর্টেবলি অনেক সমতল না। এই আশেপাশে দেখছো অনেক আর্মির বাংকার। कीजिए ना उस तरफ में कीजिए, बड़ो बड़ो बंकर बना ये देखिए ऐसे करके डाउन বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দিরে। এই যে পুরো মন্দিরটা, এই মন্দিরটা যেখানে, এখানেই বাবা
হরভজন সিংয়ের পোস্টিং ছিল, তাই জন্য এখানে এই মন্দিরটা করা হয়েছে। তোমরা নাথাং নামটা শুনে দেখো, নাথাং কিন্তু এন দিয়ে শুরু নয়, এটা জি দিয়ে শুরু। এই সব জায়গাগুলো বরফে ঢাকা থাকে, কিন্তু যেটা বললাম, পেলাম না আমরা বরফ। এইখানে সামনে জুতো ঘর আছে, জুতো ঘরে জুতো চেঞ্জ রেখে চটি পরে তারপর যেতে হয়। নিচে ঢুকতে প্রথমে একটা ছোট্ট তোমার এক্সিবিশন রুম মতো আছে, যেখানে তখনকার সময়ের অনেক যুদ্ধের, অনেক মিলিটারিতে অনেক ছবি আছে, সেটা তুমি প্রথমে দেখতে পাবে। এক কথা হল অফ ফেম টাইপের। বাবা হরভজন সিংয়ের মন্দিরে আমরা উঠছি। চলো, মন্দিরে উঠতে উঠতে আমার জানা বাবা হরভজন সিংয়ের কিছু হিস্ট্রি তোমাদের তুলে ধরি। বাবা হরভজন সিং মারা যান 4 অক্টোবর 1968 নাথুলা পাসের কাছেই। আমরা অনেকেই জানি 1968-এ এখানে একটা খুব ভয়ঙ্কর বন্যা হয়েছিল। সেই বন্যা থেকে তখন এইখানে দায়িত্বে ছিলেন বাবা হরভজন সিং, পোস্টিংয়ে ছিলেন। তিনি খুব সাহসিকতা পরিচয় দেন এবং সেখানে বন্যা কবলিত মানুষদের উদ্ধার করেন। এমনই সময় 4 অক্টোবর 1968 তিনি টুকারলা থেকে ডংজুই লা হেডকোয়ার্টারের দিকে পার করে নিয়ে যাচ্ছিলেন লোকেদের। হঠাৎই মুলারের কাছে, মুলার বলতে এই দুটো পাহাড়ের মাঝে একটা চূড়া নদীর স্রোতের মতো বয়ে যায়, সে মুলারে উনি স্লিপ খেয়ে পড়ে যান এবং প্রায় 2 কিলোমিটার মতো জলে ভেসে যান তিনি। তারপরে অনেক খোঁজাখুঁজির পর ওনার বডি যদিও পাওয়া যায়নি। কিছুদিন পরে প্রীতম সিং বলে একজন সহকর্মীকে স্বপ্নে তিনি দেখা দেন এবং তার শহীদ দেহটি কোথায় আছে সেটা তাকে জানান। প্রথমে তিনি অতটা গুরুতরভাবে এটাকে নিয়ে ভাবেননি, গুরুত্ব দেননি, কিন্তু পরে যখন কিছুদিনের মধ্যে খুঁজে পাওয়া গেল সে একই জায়গায় তার নিহত হওয়ার দেহটি, তার মাথায়, প্রীতম সিংয়ের মাথায় স্ট্রাইক করে এবং সেই যে জায়গায় বাবা হরভজন সিং পোস্টিং থাকতো সেই জায়গায় এই বাংকারে এই মন্দিরটা তৈরি হয়। এখানে বাবা হরভজন সিংয়ের ব্যবহারের সমস্ত জিনিস তার শ্রদ্ধার্ঘে রাখা থাকে। প্রত্যেক বছর 11 সেপ্টেম্বর ট্রেন একটি যায়, যেটা পাঞ্জাবগামী একটি ট্রেন, কারণ উনি পাঞ্জাবের কুকাতে থাকতেন, যেটা কাপুরথালা ডিস্ট্রিক্টে। একটি ট্রেন যায়, সঙ্গে 2-3 জন মিলিটারি কর্মীও যায়, ওনার সমস্ত আসবাবপত্র নিয়ে গ্রামের বাড়ির পথে যায় প্রত্যেক বছর। এমনকি এটা এখানকার ইন্ডিয়ান সোলজার, ইভেন কি চাইনিজ সোলজাররাও বলেছেন যে রাতের অন্ধকারে একজনকে তারা দেখতে পায় মাঝে মাঝে, যে ঘোড়া চড়ে বর্ডার, ইন্ডিয়ার চায়নার বর্ডার পাহারা দিচ্ছেন। এরকম অনেকই কথা লোকমুখে শোনা যায়। তিনি এমন অনেক অনেক ক্ষেত্রে সোলজারদের বাঁচিয়েছেন, তাই তিনি একজন
ভগবান হয়ে উঠেছেন। তিনি এখনো পর্যন্ত তার ডিউটি করে যায়, এটাই এখানকার সমস্ত লোকের বিশ্বাস। এবার আমরা চললাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। এই যে তোমরা দেখছো এত সুন্দর রাস্তাগুলো, এই রাস্তাগুলো বানিয়েছে ব্রো, বর্ডার রোড অর্গানাইজেশন। চলে এলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, জেলেপেলা ইন্ডিয়া চায়না বর্ডারের কাছে 13,064 ফুট উচ্চতায় কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। এর বাঁ দিকটা হাতির পায়ের মতো আর ডান দিকটা হাতির মাথার মতো। লোকাল ল্যাঙ্গুয়েজে একে বিতাংচুও বলা হয়। এর থেকে দিছু নদীর উৎপত্তি হয়েছে। চলো এবার আমরা চলে যাই আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমরা যেতে চলেছি সেই জায়গায় যেটার জন্য আমাদের এত দিনের অপেক্ষা। 14,140 ফুট উচ্চতায়। দেখো রাস্তার পাশে আমরা আস্তে আস্তে বরফ দেখতে শুরু করেছি। পাহাড়ের গায়ে গায়ে শুকনো বরফ, মানে পাহাড়ে যে যে জায়গাগুলো সূর্যের আলো পড়ে না সেসব জায়গাগুলোতে বরফ জমে আছে এখনও, কারণ কিছুদিন আগে এখানে বরফ পড়েছিল, সেটা আমরা বুঝতে পারছি। হাত তর্স হয়েছে না? চলো এবার আমরা বরফের মধ্যে যাব। দেখো রাস্তার চারপাশে শুধু বরফ। পাহাড়, পাহাড় মানেই বরফ, বরফ মানেই পাহাড়। হ্যাঁ আগে জানি, আগে বলেছিলাম পাহাড় মানে মো, মো মানে পাহাড়, এখন হচ্ছে পাহাড় মানে বরফ, বরফ মানেই পাহাড়। ওই যে দেখা যায় দূরে আমাদের লক্ষ্য, আমাদের ডেস্টিনেশন। এসে গেছি আমরা আমাদের সেই ডেস্টিনেশনে। নিচে গাড়ি এখানে এসে আমাদের এই জায়গাটাতে নামিয়ে আবার নিচে চলে যায়। নিচে গাড়ির পার্কিংয়ে আলাদা জায়গা আছে। বুঝতেই পারছো আমরা কোন জায়গায় এসে পড়েছি। ইয়েস, ইন্ডিয়া চায়না বর্ডার, নাতুলা 14,140। এই রাস্তাটা দিয়ে নাতুলা পাশে যাওয়ার সোজা রাস্তা, কিন্তু বরফ পড়ে থাকে আর মানে সিকিউরিটি রিজনে এটা গেটটা বন্ধ আছে। হাওয়াটা না দিলে ঠিক আছে।
কত বড় দেখবি পেন্সিল হিল পরে এই রাস্তায় কি আসে? ডান দিকটা দেখা, কি বাঁ দিক দেখাচ্ছে? চলো এখানে উঠতে উঠতে আবার আমি একটু আমার জ্ঞানের ভান্ডার খুলি। তবে হ্যাঁ, এই এরিয়াটা কিন্তু ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড। যদি ফটো তুলতে চাও একান্ত নিজের রিস্কে তুলবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নাথুলা পাস 14,140 ফুট অল্টিটিউড, যেটা ইন্ডিয়ার সিকিম এবং চীনের ইয়াডংয়ের বর্ডারে হিমালয়ের টংক্যা রেঞ্জের মধ্যে এই নাথুলা পাসটা পড়ে। এই নাথুলা পাসের একটা আলাদা হিস্টোরিক্যাল সাইটও আছে। 1962-তে যখন ইন্ডিয়া আর চায়নার ফার্স্ট যুদ্ধ লেগেছিল, সেটাতে ইন্ডিয়া হেরে গেছিলো। এরপরে 1967-এ ইন্ডিয়া চায়নার সেকেন্ড যুদ্ধ হয়, যেটাতে ইন্ডিয়া জিততে এবং এই জায়গাটার উপর ভালোভাবে ক্যাপচার করে। এই সাউদার্ন পার্টটা হচ্ছে তোমার ইন্ডিয়ার, নর্দার্ন পার্টটা হচ্ছে চায়নার। তো ওখান থেকে বেরিয়ে আবার আমাদের সেই মোমো। বাইরে তখন টুকটাক করে স্নোফল শুরু হয়েছে, সেরকমভাবে বোঝা যাচ্ছে না, যেন ক্যামেরায় ক্যাপচার করা যায়নি। এবার আমরা চলেছি আমাদের ডে 4-এর লাস্ট ভিউ পয়েন্টের দিকে। চলো, জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায় এসছি আমরা। চলো একটু আগে যাই, বুঝতে পারবে। নাম তো দেখেই নিয়েছো, আমরা এসে গেছি ছাঙ্গু লেক। এই ছাঙ্গু লেক CHANGU লেখা যায়, আবার TSOMGO হিসেবেও লেখা যায়।
2023 সালে এই জায়গাটা নতুন করে সংস্কার করা হয়েছে, ওটারই একটা প্রস্তর ফলক। এই যে সেই বরফ গলার জলে তৈরি হ্রদ ছাঙ্গু লেক, চারপাশ দেখছো পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখা যাচ্ছে না, মানে স্নোফল হওয়ার আইডল টাইম এটা। এই যে পুরো এই লেকটা, এর টোটাল হচ্ছে 24.47 হেক্টর জায়গা নিয়ে। এটা 12,313 ফুট উচ্চতা অবস্থিত, আর এর ডাইমেনশন হচ্ছে 2,743 ইন্টু 1,401 ইন্টু 15 ফুট, মানে 15 ফুটটা হচ্ছে অ্যাভারেজ গভীরতা, সব থেকে বেশি গভীর হচ্ছে এটা 49 ফুট। তো আমাদের সাধনার ফল পেলাম, বরফ দেখা শেষ, এবার আমাদের নিচে নামার পালা। 14,140 ফুট থেকে সোজা আমরা নেমে যাবো 1,605 ফুটে। আমরা গ্যাংটকে যাচ্ছি আজকে, কারণ আমাদের নেক্সট ডে প্ল্যান হচ্ছে ঋষিখোলা। তো আজকে নাইট স্টে করবো আমরা গ্যাংটকের রুম থেকে আমরা নাইট স্টে করবো। আজকে সারাদিনের আজকের দিনটা আমাদের এই ট্রিপের সবথেকে বেস্ট ডে এখনও পর্যন্ত বলবো। এখনও জানি না আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু 3 দিন পরে 4 নম্বর দিনে এসে আমরা ফাইনালি বরফ পেলাম, মনের স্বাদ পূরণ হলো। আশা করি আমাদের এই সিল্ক রুট ট্রিপের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমাকে আরও চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো। ডে 5 নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি, ততক্ষণ স্টে টিউনড।